है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। जा যে ভুলতে পারি নিজের নাম ভুলবো না কোন নন্দীগ্রাম। কাজে মমতাদি কোন আবেগের জায়গা থেকে এই কথাটা বলেন সেটা আমি হয়তো এই মাটিতে এসে আজকে আরো বেশি বুঝতে পারছি। আমি আপনাদেরকে খুব বেশি এদিক ওদিকের কথা বলবো না। দেখুন সামনে নির্বাচন, আগ কা দরিয়া है और डूब के जाना है, তাই তো? আর আমরা কি বলি कि खुद ही को कर बुलंद इतना कि खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रजा क्या है। মানে আমি যদি কিছু চাই যে আমি এটা করব, ঈশ্বর আল্লাহ উপর থেকে একটা আলাদা আশীর্বাদ দেয় তো, আলাদা শক্তি যোগায় কি মা। তো আপনাদের যে বিধায়ক, আজকের দিনে তার নাম নিতে আমার ইচ্ছে করছে না, কিন্তু বাধা বাধ্যকতা যেহেতু এখানকার বিধায়ক, দু একটা ভালো কথা আমাকে বলে যেতেই হবে এখান থেকে, তাই কি না? একটা অপূর্ব রাস্তা বানিয়েছেন দেখলাম, রাস্তাই নয় সেটা, যেটার জন্য আস্তে আস্তে আমার প্রায় আধ ঘন্টা বেশি লাগলো। তো আমি ভাবলাম যে শুধু মুখে বড় বড় কথা বলেন, অনেক বড় বড় ভাষণ দেন, কিন্তু কাজের নামে নাম নেই কোনো। তো 5 বছর যে হলো, এবং এই 5 বছরে কটা রাস্তা করেছেন, কত আলো করেছেন, কটা জল করেছেন, কটা নল করেছেন, কটা কল করেছেন, কটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, কত মহিলাকে নিরাপত্তা দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন, সেই হিসাব আপনাদের কাছে আছে? আপনারা খুশি আপনাদের বিধায়ককে নিয়ে? খুশি আপনারা নিজেদের বিধায়ককে নিয়ে? আসলে সত্যি কথা বলতে আপনাদেরও হয়তো লজ্জা লাগে যখন আপনাদের বিধায়কের ব্যাপারে কেউ জিজ্ঞেস করে আর আপনাদের বলতে হয় যে আমাদের বিধায়ক তো শেষ আধ ঘন্টা কাউন্টিং রুমে লোডশেডিং করে জিতেছে। খারাপ লাগে না বলতে? কাজে আপনার অবদান নাম করে ইনশাআল্লাহ খুব ভালো, খুব ভালো। তা আমি যখন শুধু অভিনয় করতাম, যখন অভিনেত্রী ছিলাম, তখন দু একবার শুভেন্দু বাবুকে দু একটা প্রোগ্রামে দেখার অভিজ্ঞতা আমার হয়েছিল। তো তখন উনি এটা অন্য রকমের মানুষ ছিলেন, হাসতেন, সবার সাথে কথা বলতেন। মমতা দি এতগুলো পদ দিয়েছে, এতগুলো দপ্তর দিয়েছে, এত মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন, কার কি প্রয়োজন, কার কি দরকার সব শুনতেন, দুহাত ধরে সবাইকে দিতেন। তো সেই শুভেন্দু অধিকারী আলাদা ছিল। আর এখনকার শুভেন্দু অধিকারী সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছেন, ঘুম থেকে উঠে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছেন, ঘুমোতে যাওয়ার সময় অভিষেক ব্যানার্জিকে গাল বন্ধ করছেন, খুলকুচি করতে করতে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিচ্ছেন, আবার যখন আলু হাতে আলু সিদ্ধ মাখছেন তখনও মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছেন, ভাবছেন আরেকটু ভালো যদি খেতে হয়ে যায় আলু মাখাটা। কিন্তু আমি আপনাদের একটাই কথা বলতে চাই যে রাজনীতি হতে হবে মা কনস্ট্রাকটিভ, অর্থাৎ এমন রাজনীতি করতে হবে যেটাতে মানুষের জীবনের আমূল তুমি পরিবর্তন করো। যেরকম হাতে প্রধানমন্ত্রী যখন সেঙ্গল নিয়ে ঘুরে বেড়ায় পার্লামেন্টে, ওরকম একটা সেঙ্গল হাতে নিয়ে যেমন রাজা হওয়া যায় না, ঠিক সেরকম লম্বা সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায় না, তাই তো? এবং তার মতোই সকাল থেকে রাত অব্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল বন্ধ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায় না, এটা বুঝতে হবে। আর যাদের দরবার করছেন সেই বিজেপির ফুল ফর্ম কি? বিজেপি কে জানে? বিজেপি মানে কি? জঞ্জাল পার্টি। আরে কে বাত, সবাই জানে। তাহলে এক হলো ভারতীয় জঞ্জাল পার্টি, এক হচ্ছে বাংলা জ্বালাও পার্টি, এক হচ্ছে ভারতীয় জুমলা পার্টি। এইসব নাম, এইসব খ্যাতি তারা অর্জন করেছে। এবং এই বাংলায় আসার তাদের কারণ কি? যে এখানে আমার হিন্দু মায়েরা বসে আছে, বৌদিরা বসে আছে, এখানে যে আমার ভাবিরা বসে আছে, চাচিরা বসে আছে, এর মাঝখান থেকে একটা এরকম লাইন টেনে দিতে হবে যে হিন্দুরা একদিকে থাকবে আর মুসলমানরা একদিকে। শুধু হিন্দু মুসলমান, শুধু ইন্ডিয়া পাকিস্তান, শুধু শশাঙ্ক কবরিস্তান, এছাড়া বিজেপির আর কোনো কাজ নেই। আপনি জিজ্ঞেস করুন কটা স্কুল বানিয়েছেন, বলতে পারবে না। আপনি জিজ্ঞেস করুন কটা হাসপাতাল বানিয়েছেন, বলতে পারবে না। আপনি জিজ্ঞেস করুন যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি বছরে 2 কোটি চাকরি দেব ভারতবর্ষের নজওয়ানদের, 11 বছরে 22 কোটি চাকরি। কটা চাকরি দিয়েছে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। বলেছিল মিস কল মারলে চাকরি দেব ত্রিপুরাতে, মিস কল মেরে গেছে লোকে, চাকরি আর আসেনি।
বলেছিল 15 লাখ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, 15 পয়সা ঢুকেছে কারোর? হাত তুলুন তো দেখি। 15 পয়সা ঢুকেছে কারোর কাজে? কত ঢুকেছে? 1 টাকাও ঢোকেনি কাজে। এসব বড় বড় কথা আমরা অনেক শুনেছি। আমার মায়েদের এক কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মতো দলকে হ্যান্ডেল করে অভ্যস্ত। এখানে যারা যারা বসে আছেন না, তারা সিপিএম এর হাড়মাতকে ঠান্ডা করে দিয়েছেন। এমন অবস্থা করেছে যে 34 বছর পরে সিপিএম এর লাল কাপড় ঝান্ডাতে কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায়, যাই তো? সেটা মমতা, মায়ের কি হাসি! এটা তো সত্যি কথা। আর কাদের হয়ে আমরা প্রচার করব? আপনারা যে প্রচার করছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ, ইলেকশনের আগে যখন আসে তখন কার আগে প্রাণ কে করিবে দান? ভালোবাসি ভালোবাসি, ये दिल तुम बिन लगता नहीं हम क्या करे। আর যে ইলেকশন মিটে যায় তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তখন আর দেখা যায় না। তখন বৃষ্টি হোক, তখন বন্যা আসুক, তখন ঝড় আসুক, তখন তুফান আসুক, তখন দুর্ভিক্ষ আসুক, তখন যাই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। আর আপনারা দিল্লির বাবুরা তারা নিজেদের এসির ঘরে বসে থাকবেন আর রিমোট চালিয়ে টিভিতে দেখবেন যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে, আর হেলিকপ্টার নিয়ে ওপর ওপর উঠবেন। তাই করবেন তো? আর আপনাকে বাংলার মানুষ ভোট দেবে। মাথায় রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এই বাংলার মানুষের ভরসা। মাথায় রাখবেন যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। কাজে দিদির ওপর ভরসা রাখতে হবে। আমার মায়ের আজকে এখানে বসে আছে, সবাই অনেক বড় বড় কথা বলে, মহিলাও কি সশক্তিকরণ, ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন, সব বড় বড় বাতালা মানে তারপর বাড়ি চলে যায় নিজের। সিপিএম তো কোনোদিন 20 পয়সা কোনো মা বোনের হাতে তুলে দেয়নি। বিজেপি বলছে যে আমরা এলে লক্ষ্মীর ভান্ডার দেব। বলুন যে আগে নিজের উত্তরপ্রদেশ, নিজের মধ্যপ্রদেশ, নিজের ছত্তিশগড়, নিজের রাজস্থান, নিজের হরিয়ানা, সেখানে আগে টাকাটা দিয়ে দেখিয়ে দাও, তারপরে কথা হবে। এদেরকে দায়িত্ব দেবেন, বাংলার দায়িত্ব এদেরকে দেবেন। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলছে, দেবেন। বাংলার দায়িত্ব তাদেরকে দেবেন যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম